একদা এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়ল ৩টি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু একটা লেখা আছে। তাই তিনি গভীর আগ্রহে কবরগুলির কাছে গেলেন লেখাগুলি পড়ার জন্য। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন, কারণ প্রথম কবরে লেখা ছিল, পার্থিব বা দৈনন্দিন জীবনে সফলতা কি কোনো কাজে আসতে পারে? নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখেরাতের কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালে পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। দ্বিতীয় খবরে লেখা ছিল, প্রকৃতপক্ষে আসল মানুষ সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বাসস্থান এই পৃথিবীর মায়া ছেড়ে তার আখেরাতের যাত্রার সাথী তার কবরে শায়িত হতে হবে। এবং তৃতীয় কবরে লেখা ছিল, ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তার যৌবন বৃদ্ধে পরিণত হবে, শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং চামড়া কুঁচকে যাবে। কবরেই লেখাগুলো পড়ে সেগুলোর সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী আলিমের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এদের অর্থাৎ এই কবরগুলির কাহিনী জানেন? তখন সেই বৃদ্ধ ব্যক্তি বললেন, হ্যাঁ, আমি এই ৩ ব্যক্তির কাহিনী জানি, তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি। তখন সেই ব্যক্তি বলল, আমি তাদের কাহিনী জানতে রাজি আছি। আর সে কথা শুনে বৃদ্ধ ব্যক্তি বললেন, চলো আমি আজ তোমাকে এই ৩ ব্যক্তির কাহিনী শোনাই। এই ৩টি কবর হলো ৩ ভাইয়ের। তাদের মধ্যে এক ভাই যে বাদশার সকল কাজের দেখাশোনা করত, দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন, আর তৃতীয় ভাই অনেক ঈমানদার বান্দা ছিলেন। তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছিলেন। হঠাৎ একদিন ২ ভাইয়ের কাছে তাদের ঈমানদার ভাইয়ের অসুস্থ খবর এসে পৌঁছালো। ফলে তার ২ ভাই তাদের ঈমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছে। তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে, বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ভাগ করতে চাও? আমাদের বলো, আমরা তাই করব। তখন তার মৃত্যুশয্যাকালীন ভাই বলেন, তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তখন তার ভাইয়েরা বললেন, তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও, আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়ের ইচ্ছা পূরণ করে যাও, আর তোমার মনের শান্তি পূরণ করে যাও। তখন ওই ঈমানদার ব্যক্তি বললেন, না, আমার কোনো কিছুর দরকার নেই। তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন, ভাই, তুমি আমার একটি কাজ করবে? আমি যখন মৃত্যুবরণ করব আর আমাকে গোসল করানোর পর যখন কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপর লিখে দেবে যে পার্থিব দৈনন্দিন জীবনে সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে? পৃথিবীর সফলতা আখেরাতের কোনো কাজে আসবে না, আর আল্লাহ তাআলা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন। যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। আর এই কথাগুলি লিখে দেওয়ার পর পরপর ৩ দিন আমার কবরের কাছে যাবে। কিছুদিন পর ঈমানদার ব্যক্তির মৃত্যুর পর তার ব্যবসায়ী ভাই প্রতিদিন তার কবরের পাশে গেলেন, এবং সর্বশেষ দিনে তিনি যখন তার ভাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন, তখন একটি জোরে আওয়াজ শুনতে পেলেন, এবং সেই আওয়াজ শুনে তিনি ভয়ে আটকে যান এবং সেখান থেকে দৌড়ে চলে আসেন। ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাতে ঘুমিয়েছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার ভাই তাকে বলছে, আমি মানুষকে দান করতাম না, তার কারণে আমি কবরে সাজা পাচ্ছি। এই স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি তখন নিজের সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়ে সব আরাম আয়েশ ত্যাগ করে দিয়ে আল্লাহর ইবাদতের মশগুল হয়ে গেলেন, এবং তিনি মুসাফির সঙ্গে চলতে লাগলেন। তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে বেড়াতেন এবং দিন প্রচার করতেন। আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল, তখন তার ভাইকে খবর দেওয়া হলো, এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটি কথাই বলল, আমার একটি শখ তুমি পূরণ করবে। যখন আমি মৃত্যুবরণ করব এবং যখন আমাকে গোসল করিয়ে কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপর এই কথাটি লিখে দেবে।
প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বসবাসের স্থান এই পৃথিবীর মায়া ছেড়ে তার আখেরাতের যাত্রার সাথে তার কবরে শায়িত হতে হবে। আর আমার মৃত্যুর 3 দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে। ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই 3 দিন তার কবরে গেল এবং শেষ দিন তার কবরে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসেন। বাড়ি আসার পর তিনি যখন ঘুমোচ্ছিলেন তখন তাকে স্বপ্নে দেখানো হলো যে তার ভাই তাকে বলছে, এই পৃথিবীর মায়া বেশি দিন করো না। ভাইয়ের কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল ধন সম্পত্তি বন্টন করে আল্লাহর কাছে নিজের জীবনকে সমর্পণ করে দিয়ে তার ধ্যানে মশগুল হয়ে গেলেন। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবন প্রদীপ নিভে যাওয়ার পথে, তখন সেখানে তার ছেলেদের ডাকল এবং সে তার ছেলেকে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, বর্তমানে আর আমার কাছে কোনো কিছুই নাই যা তোমাদের দিতে পারবো না। বাবা হিসেবে আমার শেষ ইচ্ছা তুমি আমার কবরে লিখে দেবে। ভয় হয় না কেন সেসব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তার যৌবন বৃদ্ধে পরিণত হবে, শরীরের সকল চামড়া কুঁচকে যাবে। বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরে কথাগুলো লিখে দিল এবং বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাতে সে যখন ঘুমিয়েছিল তখন তার বাবা তার স্বপ্নে এসে তাকে জানিয়ে দিল, পৃথিবীতে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও এবং যত পারো আল্লাহর ইবাদত করো, মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো। তোমার জীবন কখন শেষ হয়ে যাবে তুমি বলতে পারবে না। তো বন্ধুরা, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।